আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে দেখাবো ব্রয়লার মুরগি কিভাবে রান্না করলে সবাই পছন্দ করবেন। ব্রয়লার মুরগিটা অনেকে খেতে চান না, কিন্তু আমার মতো এইভাবে রান্না করলে যারা খেতে চান না তারাও খেতে চাবেন। তো প্রথমে আমি ব্রয়লার মুরগিটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি হলুদ আর লবণ দিয়ে ভেজে নিব। তো এই তো অল্প তেল দিয়ে আমি ব্রয়লার মুরগিটাকে আগে ভেজে নেব হালকা করে। ব্রয়লার মুরগিটা এভাবে ভেজে রান্না করলে বুঝতেই পারবেন না যে এটা ব্রয়লার মুরগি ছিল। তো মুরগি আনলে সবসময় আমি এভাবে ভেজে রান্না করি, আর ভুনা ভুনা করে ঝাল ঝাল করে পাকাই, তো অনেক মজা লাগে খেতে। তো এদিকে আমার মুরগিটা ভাজা শেষ, এখন আমি নামিয়ে নিব। তো বেশি ভাজার দরকার নেই, হালকা ব্রাউন হলেই হবে। তো একই প্যানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে ভেজে নেব। আর পেঁয়াজ কুচির ভিতর দিয়ে দিব হচ্ছে গরম মশলা আর তেজপাতা, দিয়ে মশলাগুলোকে বেছে নেব। তো পেঁয়াজটা হালকা ব্রাউন করে বেছে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব। তো এখানে আমি আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। তো মশলাটা আমি অনেক ভালোভাবে কষাবো। আর এখানে ব্রয়লার মুরগিতে একটু জালের পরিমাণটা একটু বেশি লাগে, কারণ জাল জাল হলে খেতে মজা লাগে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে 2টা টমেটো কুচি। ব্রয়লার মুরগিতে টমেটো কুচি দেওয়ার চেষ্টা করবেন, টমেটোটা দিলে এর টেস্টটা আরও বেড়ে যায়। তো টমেটোটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এখন আমি ভেজে রাখা ব্রয়লার মুরগিগুলো দিয়ে দিব, মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তো নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেমন মশলাটা মুরগির ভিতরে ঢোকে। যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিব। এখানে বেশি পানি দিব না, কারণ বেশি পানি দিলে আবার ব্রয়লার মুরগিটা নরম হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিব, আর উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। তো সর্বশেষ আমি দিয়ে দিব 1 চামচের মতো জিরার গুঁড়া, উপরে ছড়িয়ে ছিটিয়ে দিব, দিয়ে তারপরে নামিয়ে নিব। তো হয়ে গেল আমার মজাদার ব্রয়লার মুরগির ভুনা। তো রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।